দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম কঠিন সময়ে বেনজির আজিজ। এতে বলা হচ্ছে দেশে বিদেশে তাদের সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন। দুদকের চেয়ারম্যান জানিয়েছেন যে জেনারেল আজিজের অভিযোগ যদি শিডিউলভুক্ত হয় তাহলে আমলে নেওয়া হবে। এই সংক্রান্ত আরও দুটি খবর আছে দৈনিক যুগান্তরে, যার একটির শিরোনাম আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অবগত যুক্তরাষ্ট্র। এটি ম্যাথিউ মিলার গতকাল তার নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন। অন্য আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই সতর্ক এই ইস্যুতে। বিশ্লেষকেরা বলছেন এই দুটি ঘটনা অন্যদের সামনে বড় উদাহরণ হয়ে থাকবে এবং অন্য আরেকজন বিশ্লেষক এ প্রসঙ্গে বলেছেন ক্ষমতাসীনদের রোষানলে না পড়লে সাধারণত এ ধরনের ঘটনা হয় না। যুগান্তরের শেষ পাতার একটি খবর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, লাখ কোটি টাকা কমেছে আন্তঃব্যাংক লেনদেন। এতে বলা হচ্ছে গ্রাহকরা দুর্বল ব্যাংকের সঙ্গে লেনদেন কমিয়ে দিয়েছেন। এছাড়া সংকোচনশীল মুদ্রানীতির কারণে টাকার প্রবাহ কমায় আন্তঃব্যাংক লেনদেন কম হচ্ছে এবং অর্থনৈতিক মন্দায় ব্যবসা বাণিজ্যের গতি কমেছে, এ কারণেও এই ধরনের লেনদেন কমেছে। শেষ পাতা যুগান্তরের আরেকটি খবর, বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে আকস্মিক বন্যা, 3 নদীর পানি বিপদসীমার উপরে। হাতে আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির। সমকালের প্রথম পাতায় ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা নিয়ে দুটি প্রতিবেদন আছে আলাদা। একটি শিরোনাম পাইকগাছা কয়রা দা কোপের অনেক গ্রাম পানির নিচে, ভাঙা বেড়িবাঁধের 5 স্থানে মেরামত। অন্যটি শিরোনাম ঝড়ের সঙ্গে যুদ্ধই যেন নিয়তি, জ্বলছে না চুলা, পেটে নেই খাবার। সমকালের প্রথম পাতায় গতকালকের উপজেলা নির্বাচনকে ঘিরে 2 কলামের একটি প্রতিবেদন আছে, যার শিরোনাম ফাঁকা ভোট কেন্দ্রেও ইসির অগাধ তুষ্টি। এতে বলা হচ্ছে 84 জনকে শাস্তি দেওয়া হয়েছে গতকালকের উপজেলা নির্বাচনে। হামলা, সংঘর্ষ, ব্যালট ছিনতাই, গুলির ঘটনা ঘটেছে এবং ঘূর্ণিঝড়ে স্থগিত 20টি উপজেলার ভোট হবে আগামী 9 জুন। আর সিইসি জানিয়েছেন 35% কম বেশি ভোট পড়ে থাকতে পারে। সমকালের শেষ পাতার একটি খবর, বন্ধ হচ্ছে অর্থ ছাড়, বেকায়দায় 3 শতাধিক প্রকল্প। এই প্রতিবেদনে রাজধানী শাহবাগ থেকে বাংলাদেশ বেতার ভবন আগারগাঁওয়ে স্থানান্তর শুরু করার যে প্রকল্প তার উদাহরণ দিয়ে জানানো হয়েছে যে এই প্রকল্পটি 2012 সালে শুরু হয়েছিল। 2015 সালে এটি শেষ হওয়ার কথা থাকলেও 3 দফা ব্যয় বেড়েছে এবং 6 দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং সর্বশেষ গত মার্চেও এই প্রকল্পের মেয়াদ বেড়েছে। এমন 3 শতাধিক প্রকল্পের অর্থ ছাড় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্য ডেইলি স্টারের আজকের প্রধান শিরোনাম নিউ স্কুল কারিকুলাম ইমপ্লিমেন্টেশন লিমস অ্যালং। এতে বলা হচ্ছে যে 1.5 বছর পার হয়ে যাওয়ার পরেও এই নতুন কারিকুলাম যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে শিক্ষকরা শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করবেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডেইলি স্টারের আরেকটি শিরোনাম এসিসি টু সিক ট্রাভেল ব্যান অন বেনজির ফ্যামিলি। অন্য আরেকটি খবরের শিরোনামে ডেইলি স্টার বলছে এক্স আর্মি চিফ আজিজ পিটিশন ফাইলড উইথ এসিসি ফর প্রবিং ড্রাফটস অ্যালিগেশনস। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ডেইলি স্টার একটি খবরে বলছে ম্যানপাওয়ার সিন্ডিকেটস বিয়ন্ড ঢাকা কুয়ালালামপুর কন্ট্রোল। গতকাল একটি অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন যে মালয়েশিয়া যে শ্রমবাজার সংশ্লিষ্ট যে চক্র, সেই চক্রের যে সিন্ডিকেট সেটি মালয়েশিয়া এবং ঢাকার নিয়ন্ত্রণের বাইরে, এতটাই তাদের দাপট এবং ক্ষমতা। এই সংক্রান্ত খবর দিয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো, যাতে বলা হচ্ছে চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব এটি এবং সেখানে তারা বলছে যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগের পর আগামীকাল থেকে বন্ধ হচ্ছে কর্মী পাঠানো। দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদন দুটি আলাদা প্রতিবেদন করেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে প্রথম আলো। এর একটি শিরোনাম রিমালে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত খুলনায়, অন্যটি শিরোনাম বাঁধ ঝুঁকিতে বিদ্যুৎহীন অনেকে। কলকাতায় সংসদ সদস্য খুনের ঘটনা নিয়ে প্রথম আলো সংবাদের শিরোনাম দেহের খণ্ডিত অংশ বাইরে ফেলেন জিহাদ ও সিয়াম। ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানো নিয়ে প্রথম আলো যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম 16 বছরে 16 বার বাড়ল পানির দাম এবং এবার 1 লাফে 10% বাড়ানোর সিদ্ধান্ত, আগামী 1 জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে।